24 পরগনার একটা ছেলে খালি বলেছে নওশাদ জিন্দাবাদ, তুলে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা! আর এ এত বড় কথা বলেছে, এখনো রাজ্য সরকার একে অ্যারেস্ট করতে পারলো না। প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এক্ষুনি ইয়াসিন একটা কথা বলো, কালকে আমার বাড়িতে নোটিশ গিয়ে আমাকে পরশু অ্যারেস্ট করবে, নিয়ে জেলের কুঠরিতে ভরে দিবে। অথচ এত বড় কথা, এত বড় তহমত। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, হয় তাকে ক্ষমা চাইতে বলুন, তা না হয় ওকে জেলে ভরুন, তা না হয় আপনি কলকাতায় বসার ঠিক করুন। যদি তারটা সত্য মনে হয় আর আমাদেরকে মিথ্যা মনে হয়, জায়গা রাজ্য সরকার ঠিক করবে। ময়দান ঠিক করো, ইডেন গার্ডেনে বসা হবে, মোহামেডানে বসা হবে, যে কোনো স্টেডিয়ামে বলবে সেখানে বসা হবে। আমরা মৌলবীরা থাকবো, সরকারের লোক থাকবে, প্রশাসন থাকবে, মিলিটারি থাকবে, ঘেরে দিয়ে বসান। তাকে যদি কুত্তা না বানাতে পারি, তা সমাজের বুকে কথা রাখা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একবার বসিয়ে দেখাও হিম্মত কত বড় আছে। অথচ কোরআনে আছে, কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রসুলের হাদিস শুনে নেন। অসীম বাবুকে বলবো, শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বললেন, তোমরা মুমিন। মুমিন মানে হচ্ছে পাকাপুক্ত আল্লাহওয়ালা এবং মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু শারীরিক নয়, ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্রের দ্বারা। নবীজির পরের হাদিস শুনেলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না কোন জাতে বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াও। আমি প্রত্যেক দিন জলসা করি, বর্ধমান টাউনের ওপর দিয়ে বাড়ি যাই। বর্ধমান টাউনে পুরানো বাস স্ট্যান্ড, তিনকুনিয়া নাম, সেখানে একটা দোকান আছে বাপ্পিদা। আমার আব্বাজি দেখে আসছে ছোট থেকে, আমি ছোট থেকে দেখে আসছি বাপিদার চায়ের দোকান। ভোরের বেলায় রাত দুটোই দোকান খুলে বাসগুলো এসে তার ওখানেই দাঁড়ায়, বিভিন্ন জেলার বাস। তো সে মালাই টোস্ট, দেশি মুরগির ডিম সিদ্ধ আর চা বিক্রি করে। আমি প্রত্যেক দিন জলসা করে তার কাছে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে বাড়ি যাই। আমি দিনাজপুর থেকে জলসা করে ঢুকলাম, তখন রাত 3টে বাজছে, তার কাছে গাড়িটা লাগালাম, চা খাবো। দেখছি একটা বছর 12-13 মেয়ে বসে আছে, বাচ্চা মেয়ে, ব্যাগপত্র নিয়ে। বাপিদা বললে, দেখুন না দাদা, ইয়াসিন ভাই এ ইলাহাবাদ থেকে চলে এসছে, আর বাপ অত্যাচার করেছে মেয়েটার ওপরে, মনে হয় আর একটা মা আছে সৎ মা, একে মেরেছে, পালিয়ে এসছে। কোথায় যাবে? নানিদের বাড়ি। কোথায় নানিদের বাড়ি? বলে শ্রীনগর। আমাকে বাপিদা বলল, দাদা এর কাছে একটাও টাকা নেই ভাড়া দিবার মতো। এমন কত ভাড়া লাগবে বাপিদা? বলে 160 টাকা। আমি 200 টাকা ধরে দিলাম, এটা রাখো, মানে যা খাবে খাইয়ে দাও। আমি জিজ্ঞেস করি নাই ধর্মটা কি, বাপিদা বলতে পারবে না। বাপিদাও অমুসলিম, বাপিদাও চিনে, তাকে জিজ্ঞেস করিনি আর ধর্ম কি। বিপদে পড়েছে, পয়সা দিয়ে দাও, হেল্প করো। আছে আমার কাছে, আল্লাহ দিয়েছে, না থাকলে দিতে পারতাম না। আল্লাহ যখন দিয়েছে পকেট থেকে বার করে দিয়ে দিলাম। খাইয়ে দাও, পয়সা আমি দিয়ে দিচ্ছি, আমি যা খাচ্ছি তাই খাওয়া, অন্য কিছু নয়। ওকেও দেশি মুরগির ডিম সিদ্ধ দাও, ওকেও টোস্ট দাও, চা খা। বাচ্চা মেয়েটা খেল। কি ভাবলাম জানেন? তার মুখের দিকে তাকিয়ে, এটা যদি আমার মেয়ে হতো, এটা দেখে কষ্ট হলো। এইটাই তো রাসূলের আখলাক। তাহলে মুসলমান কি করে ধর্ম বিচার করে? ইসলাম, আমি প্রমাণ দেব, এখনো মোবাইলে ঘুরছে, ফেসবুক, টুইটার, ইউটিউবে ঘুরছে। বোম্বের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সার হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। তার অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই খানা বিলি করছেন, লাইন দিয়ে ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, গরিবরা খাবার নিচ্ছে। সেখানে একজন মুসলিমদের মেয়ে নেকাব বেঁধে আছে, মানে মুখ ঢেকে, যেভাবে আমাদের মারা থাকে
ওইভাবে আছে। আর একজন চাচা বয়স্ক, মুখে দাড়ি, সাদা, মাথায় টুপি আছে, গরিব মানুষ, লাইন আছে, এরকম 2-4 জন আছে। কি বলছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। মোবাইলে ঘুরছে, আমি বার করে দেখিয়ে দিতে পারবো, আপনারা দেখে নিতে পারবেন ইউটিউব আর ফেসবুকে। जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा। এটা একটা গেল। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, সেও বড় লোক, সেও খানা বিলি করছে, গাড়ি করে খাবার নিয়ে এসে, দামি খাবার, লাইন দিয়ে গরিবরা দাঁড়িয়ে আছে। সে কি বলছে জানেন? কুটুমরা মেলা দিয়ে দিবে, লোকরা এসে মেলা থেকে ঘর যাবে। এই জলসা দিয়ে লাভ নাই। জলসা করে কি করবে তোমরা? মেলা দাও, ছেলেরা কুটুমরা আসবে, মেলা ঘুরে বেড়াবে। ওরা তো ঘুরেই বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বসার ইচ্ছা করে বসুন, নাহলে এখান থেকে সরে যান। চলো রে, বসবেন নাহলে এখান থেকে সরেন, চলো এখান থেকে। নাচ দেখতে এইছে, ড্যান্স দেখতে এইছে, পাগলা চণ্ডীগুলো কোথাকার। ফাংশন হচ্ছে, বসার ইচ্ছা গেলে বসবে, সামনে কেউ দাঁড়াবে না। এমন ছিলা ছিলব না, জীবনে আমার নামটা ভুলে যাবে। সামনে এসে দাঁড়িয়ে আছে, গান শুনবে ওরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এবং এই গোটা পৃথিবীর কায়নাতে যা দেখছেন, গাছপালা, পশু পক্ষী, পাহাড় পর্বত, নদ নদী নালা, সব আল্লাহ একটা মখলুকের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছে।
কোরআনে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র একটা বান্দার জন্য। অসুবিধা নাই, ছেড়ে দে, আমি গল্প গুজব করবো আজকে, এরাও বুঝতে পারবে। আমি গাঁজা করি, গল্প করে জলসা শেষ করবো, অসুবিধা নেই। গোটা পৃথিবীটা এইদিকে তাকান, ওদিকে ছেড়ে দেন। গোটা পৃথিবীটা আল্লাহ সুসজ্জিত করেছেন, কোরআনে বললেন সূরা কাহাফে, শুধুমাত্র বান্দাদের জন্য। আল্লাহ মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে সৎ কাজ, নেক আমল, ভালো কাজ। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়ামান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। অসম্মান, তিরস্কার মানে হচ্ছে অসম্মান করবেন, মানেই জাহান্নাম। পরের আয়াতটা মারাত্মক আছে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। যে পৃথিবীটা তোমরা দেখছো সাজানো গুছানো, এই পৃথিবীটা আবার এমন একটা দিন আসবে যে দিনে জুরুজা মানে প্লেন করে দেবো, লেবেল। পাহাড় পর্বত থাকবে না, নদ নদী নালা থাকবে না, গাছপালা থাকবে না, কীটপতঙ্গ থাকবে না, একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, পুরো লেবেল করে দেব, জুরুজা। শুধুমাত্র সেই দিনটার নামই দেওয়া হয়েছে কিয়ামত। এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে কিয়ামতের দিনকেই বোঝানো হয়েছে, আল্লাহ লেবেল করে দেবেন কিয়ামতের দিনে গোটা পৃথিবীটা, জমিনটা। তার মানে এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, আমরা মানুষ মারা যাই না, যাই না, শুধু মানুষই মারা যায়? কথা বলেন, প্রাণীরাও মারা যায়, গাছ সেও মারা যায়। গাছ মরে না? মরে না। গাছ মারা যায়, ঘাস মারা যায়, সব কিছুই মারা যায়। এই পৃথিবীটা আল্লাহ যা কিছু বানিয়েছেন এটা একদিন থাকবে না। আজকে আছে, কালকে থাকবে না। যেমন আমরা থাকবো না, আল্লাহ প্রকৃতিকে যা আছে সবগুলোকে বিনাশ করবেন, ধ্বংস করবেন। আর দুনিয়ায় যে জায়গাটা এখন অতিক্রম করছেন, আমরা করছি, জানেন এই জামানাটা কোন জামানা? আখরি জামানায় পা রেখে ফেলেছে পৃথিবীর মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা 1445 বৎসর হলো। কত বললাম? 1445 বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে গেল। আর রসুলের হাদিস মোতাবিক এই আখরি উম্মতের বয়স খুব জোর 1500 থেকে 1550 বৎসর। কত বললাম? 1500 থেকে 1550 বৎসর এই উম্মতের বয়স। এই উম্মত এতদিন থাকবে, মানে আখরি নবী এবং কিয়ামতের পার্থক্য 1550 বৎসরে, 1500 থেকে 1550। এর ভেতরে পৃথিবী বিনাশ হবে, ধ্বংস হবে। যদি বলে কিয়ামতের আলামত কি প্রকাশ পাচ্ছে, অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে, যেগুলো সাধারণ মানুষ ধ্যান দিচ্ছে না। কেন এত রেগে যাচ্ছি জানেন? আপনারা কষ্ট পেলেন, বুকে ব্যথা পেলেন, যাদের মধ্যে ইলম আছে, যারা আলেম উলামা, তারা রাতের অন্ধকারে কাঁদছে সমাজের অবস্থা দেখে, পরিস্থিতি দেখে।
মাঝে মাঝে আমাদের গাড়িতে যেতে যেতে মোবাইল খুললে কওমের জন্য চোখে পানি পড়ে। কেন পড়ে? মুসলমান আর একটা বেঈমান এখন বর্তমানে কোনো পার্থক্য নেই। আমি একটা জলসাই বলেছি, ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমানই নেই। বেঈমান কাফের হয়ে গেছে, বেঈমান কাফের। যেমন আপনাকে বলে দিই, সমাজের বুকে এত জলসা পাড়ায় পাড়ায় হয়, ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় জলসা হয়, গ্রামে গ্রামে জলসা। প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করুন, যতগুলো ভাইরাল ভালো বক্তা আছে 365 দিনই খালি নেই। আমার রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই। ঈদের দিন থেকে 1.5 মাস ডেট নাই, এখনো ডেট বুক হয়েই যাচ্ছে। কোরবানির দিন থেকে 15 দিন ডেট খালি নেই, তার মানে ডেট বুক হয়েই যাচ্ছে। সামনে বছর 26 সালের নভেম্বর ডিসেম্বর বুক চলছে আমার। তাহলে মানুষ কতটা অ্যাডভান্স! এইরকম আমি নয়, সব বক্তারই, যত বক্তা আছে সবারই হচ্ছে এই অবস্থা। তাহলে এত জলসা, এত মসজিদ, এত দাওয়াত ও তাবলীগ, এত মাদ্রাসা, সমাজের পরিবর্তন কি ঘটছে আপনাকে আমি দেখিয়ে দেবো। 100টা জলসা কমিটির মধ্যে পশ্চিমবাংলায় 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। কুটুমরা মেলা দিয়ে দিবে, লোকরা এসে মেলা থেকে ঘর যাবে। এই জলসা দিয়ে লাভ নাই। জলসা করে কি করবে তোমরা? মেলা দাও, ছেলেরা কুটুমরা আসবে, মেলা ঘুরে বেড়াবে। ওরা তো ঘুরেই বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বসার ইচ্ছা হলে বসুন, নাহলে এখান থেকে সরে যান। চলো, এই বসবেন, নাহলে এখান থেকে সরেন। চলো এখান থেকে। নাচ দেখতে এইছে, ড্যান্স দেখতে এইছে, পাগলা চণ্ডীগুলো কোথাকার। ফাংশন হচ্ছে, বসার ইচ্ছা গেলে বসবে, সামনে কেউ দাঁড়াবে না। এমন ছিলা ছিলব না, জীবনে আমার নামটা ভুলে যাবে। সামনে এসে দাঁড়িয়ে আছে, গান শুনবে ওরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দানসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন।
সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এবং এই গোটা পৃথিবীর কায়নাতে যা দেখছেন, গাছপালা, পশু পক্ষী, পাহাড় পর্বত, নদ নদী নালা, সব আল্লাহ একটা মখলুকের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছে। কোরআনে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র একটা বান্দার জন্য। অসুবিধা নাই, ছেড়ে দে, আমি গল্প গুজব করবো আজকে, এরাও বুঝতে পারবে। আমি গাঁজা করি, গল্প করে জলসা শেষ করবো, অসুবিধা নেই। গোটা পৃথিবীটা এইদিকে তাকান, ওদিকে ছেড়ে দেন। গোটা পৃথিবীটা আল্লাহ সুসজ্জিত করেছেন, কোরআনে বললেন সূরা কাহাফে, শুধুমাত্র বান্দাদের জন্য। আল্লাহ মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে সৎ কাজ, নেক আমল, ভালো কাজ। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়ামান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। অসম্মান, তিরস্কার মানে হচ্ছে অসম্মান করবেন, মানেই জাহান্নাম। পরের আয়াতটা মারাত্মক আছে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। যে পৃথিবীটা তোমরা দেখছো সাজানো গুছানো, এই পৃথিবীটা আবার এমন একটা দিন আসবে যে দিনে জুরুজা মানে প্লেন করে দেবো, লেবেল। পাহাড় পর্বত থাকবে না, নদ নদী নালা থাকবে না, গাছপালা থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, পুরো লেবেল করে দেব, জুরুজা। শুধুমাত্র সেই দিনটার নামই দেওয়া হয়েছে কিয়ামত। এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে কিয়ামতের দিনকেই বোঝানো হয়েছে, আল্লাহ লেবেল করে দেবেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটা, জমিনটা। তার মানে এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, আমরা মানুষ মারা যাই না, যাই না, শুধু মানুষই মারা যায়? কথা বলেন। প্রাণীরাও মারা যায়, গাছ সেও মারা যায়। গাছ মরে না? মরে না। গাছ মারা যায়, ঘাস মারা যায়, সব কিছুই মারা যায়। এই পৃথিবীটা আল্লাহ যা কিছু বানিয়েছেন এটা একদিন থাকবে না। আজকে আছে, কালকে থাকবে না। যেমন আমরা থাকবো না, আল্লাহ প্রকৃতিকে যা আছে সবগুলোকে বিনাশ করবেন, ধ্বংস করবেন। আর দুনিয়ায় যে জায়গাটা এখন অতিক্রম করছেন, আমরা করছি, জানেন এই জামানাটা কোন জামানা? আখরি জামানায় পা রেখে ফেলেছে পৃথিবীর মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা 1445 বৎসর হলো। কত বললাম? 1445 বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে গেল। আর রসুলের হাদিস মোতাবিক
এই আখরি উম্মতের বয়স খুব জোর 1500 থেকে 1550 বছর। কত বললাম? 1500 থেকে 1550 বছর এই উম্মতের বয়স। এই উম্মত এতদিন থাকবে, মানে আখরি নবী এবং কিয়ামতের পার্থক্য 1550 বছর, 1500 থেকে 1550। এর ভেতরে পৃথিবী বিনাশ হবে, ধ্বংস হবে। যদি বলে কিয়ামতের আলামত কি প্রকাশ পাচ্ছে, অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে, যেগুলো সাধারণ মানুষ ধ্যান দিচ্ছে না। কেন এত রেগে যাচ্ছি জানেন? আপনারা কষ্ট পেলেন, বুকে ব্যথা পেলেন, যাদের মধ্যে ইলিম আছে, যারা আলেম উলামা, তারা রাতের অন্ধকারে কাঁদছে সমাজের অবস্থা দেখে, পরিস্থিতি দেখে। মাঝে মাঝে আমাদের গাড়িতে যেতে যেতে মোবাইল খুললে কওমের জন্য চোখে পানি পড়ে। কেন পড়ে? মুসলমান আর একটা বেঈমান এখন বর্তমানে কোনো পার্থক্য নেই। আমি একটা জলসাই বলেছি, ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমানই নেই। বেঈমান কাফের হয়ে গেছে, বেঈমান কাফের। যেমন আপনাকে বলে দিই, সমাজের বুকে এত জলসা পাড়ায় পাড়ায় হয়, ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় জলসা হয়, গ্রামে গ্রামে জলসা। প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করুন, যতগুলো ভাইরাল ভালো বক্তা আছে, 365 দিনই খালি নেই। আমার রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই। ঈদের দিন থেকে 1.5 মাস ডেট নাই, এখনো ডেট বুক হয়েই যাচ্ছে। কোরবানির দিন থেকে 15 দিন ডেট খালি নেই, তার মানে ডেট বুক হয়েই যাচ্ছে। সামনে বছর 26 সালের নভেম্বর ডিসেম্বর বুক চলছে আমার। তাহলে মানুষ কতটা অ্যাডভান্স! এইরকম আমি নয়, সব বক্তারই, যত বক্তা আছে সবারই হচ্ছে এই অবস্থা। তাহলে এত জলসা, এত মসজিদ, এত দাওয়াত ও তাবলীগ, এত মাদ্রাসা, সমাজের পরিবর্তন কি ঘটছে আপনাকে আমি দেখিয়ে দেবো। 100টা জলসা কমিটির মধ্যে পশ্চিমবাংলায় 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। কুটুমরা মেলা দিয়ে দিবে, লোকরা এসে মেলা থেকে ঘর যাবে। এই জলসা দিয়ে লাভ নাই। জলসা করে কি করবে তোমরা? মেলা দাও, ছেলেরা কুটুমরা আসবে, মেলা ঘুরে বেড়াবে। ওরা তো ঘুরেই বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বসার ইচ্ছা হলে বসুন, নাহলে এখান থেকে সরে যান। চলো রে, বসবেন নাহলে এখান থেকে সরেন, চলো এখান থেকে। নাচ দেখতে এইছে, ড্যান্স দেখতে এইছে, পাগলা চণ্ডীগুলো কোথাকার। ফাংশন হচ্ছে, বসার ইচ্ছা গেলে বসবে, সামনে কেউ দাঁড়াবে না। এমন ছিলা ছিলবো না, জীবনে আমার নামটা ভুলে যাবে। সামনে এসে দাঁড়িয়ে আছে, গান শুনবে ওরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং এই গোটা পৃথিবীর কায়নাতে যা দেখছেন, গাছপালা পশু পক্ষী পাহাড় পর্বত নদ নদী নালা, সব আল্লাহ একটা মখলুকের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছে। কোরআনে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র একটা বান্দার জন্য। অসুবিধা নাই, ছেড়ে দে, আমি গল্প গুজব করবো আজকে, এরাও বুঝতে পারবে। আমি গাঁজা করি, গল্প করে জলসা শেষ করবো, অসুবিধা নেই। গোটা পৃথিবীটা এইদিকে তাকান, ওদিকে ছেড়ে দেন। গোটা পৃথিবীটা আল্লাহ সুসজ্জিত করেছেন, কোরআনে বললেন সূরা কাহাফে, শুধুমাত্র বান্দাদের জন্য। আল্লাহ মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে সৎ কাজ, নেক আমল, ভালো কাজ। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। অসম্মান, তিরস্কার মানে হচ্ছে অসম্মান করবেন, মানেই জাহান্নাম। পরের আয়াতটা মারাত্মক আছে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। যে পৃথিবীটা তোমরা দেখছো সাজানো গুছানো, এই পৃথিবীটা আবার এমন একটা দিন আসবে যে দিনে জুরুজা মানে প্লেন করে দেব, লেবেল। পাহাড় পর্বত থাকবে না, নদ নদী নালা থাকবে না, গাছপালা থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, পুরো লেবেল করে দেব, জুরুজা। শুধুমাত্র সেই দিনটার নামই দেওয়া হয়েছে কিয়ামত। এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে কিয়ামতের দিনকেই বোঝানো হয়েছে, আল্লাহ লেবেল করে দেবেন কিয়ামতের দিনে গোটা পৃথিবীটা, জমিনটা। তার মানে এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, আমরা মানুষ মারা যাই না,
শুধু মানুষই মারা যায়? কথা বলেন। প্রাণীরাও মারা যায়, গাছ সেও মারা যায়। গাছ মরে না? মরে না। গাছ মারা যায়, ঘাস মারা যায়, সব কিছুই মারা যায়। এই পৃথিবীটা আল্লাহ যা কিছু বানিয়েছেন এটা একদিন থাকবে না। আজকে আছে, কালকে থাকবে না। যেমন আমরা থাকবো না, আল্লাহ প্রকৃতিকে যা আছে সবগুলোকে বিনাশ করবেন, ধ্বংস করবেন। আর দুনিয়ায় যে জায়গাটা এখন অতিক্রম করছেন, আমরা করছি, জানেন এই জামানাটা কোন জামানা? আখরি জামানায় পা রেখে ফেলেছে পৃথিবীর মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা 1445 বৎসর হলো। কত বললাম? 1445 বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে গেল। আর রসুলের হাদিস মোতাবিক এই আখরি উম্মতের বয়স খুব জোর 1500 থেকে 1550 বৎসর। কত বললাম? 1500 থেকে 1550 বৎসর এই উম্মতের বয়স। এই উম্মত এতদিন থাকবে, মানে আখরি নবী এবং কিয়ামতের পার্থক্য 1550 বৎসরে, 1500 থেকে 1550। এর ভেতরে পৃথিবী বিনাশ হবে, ধ্বংস হবে। যদি বলে কিয়ামতের আলামত কি প্রকাশ পাচ্ছে, অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে, যেগুলো সাধারণ মানুষ ধ্যান দিচ্ছে না। কেন এত রেগে যাচ্ছি জানেন? আপনারা কষ্ট পেলেন, বুকে ব্যথা পেলেন, যাদের মধ্যে ইলিম আছে, যারা আলেম উলামা, তারা রাতের অন্ধকারে কাঁদছে সমাজের অবস্থা দেখে, পরিস্থিতি দেখে। মাঝে মাঝে আমাদের গাড়িতে যেতে যেতে মোবাইল খুললে কওমের জন্যে চোখে পানি পড়ে। কেন পড়ে? মুসলমান আর একটা বেঈমান এখন বর্তমানে কোনো পার্থক্য নেই। আমি একটা জলসাই বলেছি, ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমানই নেই। বেঈমান কাফের হয়ে গেছে, বেঈমান কাফের। যেমন আপনাকে বলে দিই, সমাজের বুকে এত জলসা পাড়ায় পাড়ায় হয়, ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় জলসা হয়, গ্রামে গ্রামে জলসা। প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করুন, যতগুলো ভাইরাল ভালো বক্তা আছে, 365 দিনই খালি নেই। আমার রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই। ঈদের দিন থেকে 1.5 মাস ডেট নাই, এখনো ডেট বুক হয়েই যাচ্ছে। কোরবানির দিন থেকে 15 দিন ডেট খালি নেই, তার মানে ডেট বুক হয়েই যাচ্ছে। সামনে বছর 26 সালের নভেম্বর ডিসেম্বর বুক চলছে আমার। তাহলে মানুষ কতটা অ্যাডভান্স! এইরকম আমি নয়, সব বক্তারই, যত বক্তা আছে সবারই হচ্ছে এই অবস্থা। তাহলে এত জলসা, এত মসজিদ, এত দাওয়াত ও তাবলীগ, এত মাদ্রাসা, সমাজের পরিবর্তন কি ঘটছে আপনাকে আমি দেখিয়ে দেবো। 100টা জলসা কমিটির মধ্যে পশ্চিম বাংলায় 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না।